রক্ত দিয়ে লিখে দে আর প্রতিজ্ঞা কর। এই নে। আমি জিশানের বিবি সোফা নিসবা স্বীকার করছি যে আকরাম আর জিশানের বাবা মা আর বোনের খুনও আমি করেছি। এখন ইমরান, জিশান আর আমিলের সাথে ওর বিবি আর মেয়ে আবিদাকেও মেরে ফেলার পর আমার প্রতিশোধ পূরণ হয়ে যাবে। আর আমি আমার নিজেকে জাদুকর সাপুরের অধীনে দিয়ে দেব। এখন আমি তোর বর আর দেবরকে মুক্ত করে দিচ্ছি। ভাইজান, আমাদের কে আটকে রেখেছিল? কেন আটকে রেখেছিল? আবার নিজেই ছেড়ে দিল? এই ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এই সবকিছুই আবিদাই করছে ইমরান। আর এখন আমার মনে হচ্ছে আমাদের আবিদার বাড়িতে যাওয়া উচিত হবে না। এখন বরং আমাদের শহরের হাকিমে আলার কাছে যাওয়া উচিত। উনি শাহী সিপাহীদের পাঠিয়ে আবিদাদের বাড়িতে গিয়ে ওদের বন্দি করে আনবে। ঠিক আছে ভাইজান, তাহলে আমরা প্রথমে হাকিমে আলার কাছেই যাই। চলো। জিশান আর ইমরান ভাইরা, তোমাদের ফরিয়াদ শুনলাম। আমি অবাক হচ্ছি। আমিলে কামিল শহরের অনেক সম্মানিত ব্যক্তি, আর ওনার নেক ইমানের কন্যা আবিদাও তাই। নিজের বুজুর্গ বাবার মতোই খোদার খেদমতে থাকে। তোমাদের ফরিয়াদ শোনার পর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এত শরীফ আল্লাহওয়ালা আমিল খুন খারাপির মতো জঘন্য অপরাধও করতে পারেন। আমরা ওনাদের জন্য হুট করে গ্রেফতার করার হুকুম তো দিতে পারি না, তবে আইন আর ন্যায় বিচার মানুষের সুরক্ষার জন্যই তো বানানো হয়েছে। যদি আমিলে কামিল আর তার মেয়ে আবিদার এই খুনি আর অপরাধী হবার প্রমাণ পাওয়া যায়, তবে ওনারা নিশ্চয়ই শাস্তি পাবেন। কোন অপরাধী ব্যক্তি আইন আর ন্যায় বিচারের ঊর্ধ্বে নয়, তা সে যতই সম্মানিত ব্যক্তি হোক। আপনাদের হয়তো কিছু ভুল হচ্ছে। ফরিয়াদি সন্দেহ করছে যে তার বোন মাসুমা আপনার বাড়িতেই আছে। ফরিয়াদির সন্দেহ তো ভুলও হতে পারে। নিশ্চয়ই ওকে কেউ উস্কে দিয়েছে। মাসুমা তো আমাদের বাড়ি আসেইনি। ও আসেনি, বরং ফরিয়াদি বলছে যে গতকাল রাতে আপনি ওকে ওর বাড়ি থেকে তুলে এনেছেন। কাল রাতের অভিযোগ একদম মিথ্যা কথা। আমি তো মাসুমার বাড়িতে অনেকদিন আগে গিয়েছিলাম। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। তাছাড়া আমার সিপাহীরা বাড়ি তল্লাশি তো করছেই। হুজুর, লাশ পেয়ে গেছি। মাসুমা! হায় আল্লাহ, এ কি হলো? কে মারলো মাসুমাকে? মাসুমার লাশ এখানে কেন? ওদেরকে বন্দি করো, শিকল পরিয়ে দাও আমিল আর আবিদাকে। সিপাহীরা নিয়ে চলো ওদের। হ্যাঁ, আরে না, আমরা কিছু করিনি। দারোগায়ে সিপাহী, বিচার কার্য শুরু করে দাও। আবিদা বিন শেখ, আমিলে কামিল, রুহানি, সাকিন বাসরা, তোমাদের ওপর অভিযোগ যে তোমরা চারটা খুন করেছো। আকরাম কাজী, জিশানের মা বাপ
আর ওর বোনের খুন তোমরাই করেছো। আর এই সকল খুনের পেছনে তোমার বাপ আমিলও জড়িত আছে। এই অভিযোগ মুদ্দাই জিশান আহমদ বিন শেখ নোমান আহমদ জাগিরদার তোমার উপর আর তোমার বাবা আমিলের উপর এই অভিযোগ করেছে। অভিযুক্তরা সম্মতি অথবা প্রত্যাখ্যান করো। আমি প্রত্যাখ্যান করছি। এসব ভুল কথা, ভুল বোঝা হচ্ছে। আমরা দুজনেই নির্দোষ, আমরা খুন করিনি। আমি অস্বীকার করছি, আমরা দুজনেই নিরপরাধী। আমরা কাউকেই খুন করিনি। ফরিয়াদি, তোমার অভিযোগের সম্পূর্ণ বর্ণনা দাও। ন্যায় বিচারের ধারক এই আবিদা নামের মহিলাটি আমার পরিবারকে শেষ করে দিয়েছে, আমার হাসি খুশি ঘরকে শেষ করেছে। ঘর আমি না, সোফার মিসবা শেষ করেছে। আর তোমার বংশ আর পরিবারকেও আমি বরবাদ করে দেইনি, সোফার মিসবা বরবাদ করেছে। হে আলী দিলাম মুনসিফ, আল্লাহ সাক্ষী আছেন, এই সবগুলো খুন আমি করিনি, সোফার মিসবা করেছে, সোফার মিসবা করেছে। কে এই সোফানিসবা? হুজুর, আমার বিবি সে সোফানিসবা। হুজুর, এই বরবাদের মূল বুনিয়াদ হচ্ছে সোফার মিসবা। ও মিথ্যা বলছে হুজুর। এটাই সত্যি হুজুর, এটাই সত্যি কথা। হ্যাঁ হুজুর, এ সবই সত্যি কথা। আবিদা যা কিছু বলেছে সব সত্যি বলেছে। সোফানিসবা, তাহলে কি তুমি সব স্বীকার করছো সোফানিসবা? হ্যাঁ হুজুরে আলী, আবিদা যা কিছুই বলেছে ও সবই সত্যি বলেছে। আমি আমার বরের সব বরবাদির মূল কারণ। যদি মোহতারেম জিশান আমার বদলে আবিদাকে বিয়ে করে ফেলতেন তাহলে এই বরবাদি হতো না। আগে আমার বর আবিদাকেই বিয়ে করতে যাচ্ছিলেন। দারোগায়ে সিপাহী, ঘটনা সত্য হুজুর হাকিমে আলা। আমার অনুসন্ধান অনুযায়ী যখন জিশান আবিদাকে বিয়ে করেনি তখনই এই আবিদা জিশানের দুশ্মন হয়ে গেল। আবিদা আমার উপর প্রতিশোধ নিয়েছে। খুবই ভয়ানক, দুঃখজনক, রক্ত ঝরানো প্রতিশোধ। আমার বোনের বাগদত্তাকে প্রথমে মেরে ফেললো, না, এটা মিথ্যা কথা। এটা মিথ্যা অভিযোগ। তারপরে এই আবিদা আমার আম্মি জানকে আহত করে মেরে ফেললো, যেটার চাক্ষুষ প্রমাণ আমার বউ নিজেই হুজুর। জি না, এটাও মিথ্যা। তারপর আমার আব্বা জানের জান নিয়ে নিল। না, আমি কাউকে খুন করিনি। হুজুরে আলী, তারপরেও এই হৃদয়হীনা নিষ্ঠুর নারীটির প্রতিশোধ আর হিংসাপূর্ণ অশুভ মনের জিঘাংসা মেটেনি, ওর রক্তের বদলার পিপাসা মেটেনি হুজুর। আর এই মেয়ে আমার নিষ্পাপ ননদ মাসুমাকে খুন করে ফেলে নিজের তেষ্টা মিটিয়েছে। এই সব কিছু মিথ্যে, মিথ্যা অপবাদে সব। হে মুনসিফ, হাকিমে আলা, আসল অপরাধী, আসল খুনি তো সোফানিসবা। হে ন্যায় বিচারের ধারক, ন্যায় বিচার করুন, বিশ্বাস করুন আমার কথায়। সোফানিসবা একজন বদাত্মা ডাইনি। ওকে বলুন, ওকে বলুন আমার চোখে চোখ তুলে তাকাতে, এখনই সব বোঝা হয়ে যাবে। না হুজুর, আমি ওর চোখের দিকে তাকাবো না। ও তো আসলে জাদুকরী, আমাকে বেহুশ করে দেবে। হুজুর, ও আসলেই খুনি অপরাধী। এর আরো প্রত্যক্ষদর্শী আছে আমাদের কাছে। হ্যাঁ হুজুর, আরো প্রত্যক্ষদর্শী আছে আমাদের কাছে। হাজির করো। নাসির, নাসিরা সামনে এসো। এই যে সেই প্রত্যক্ষদর্শী হুজুর, এই ঘটনার জীবিত সাক্ষী হুজুর, এই যে। কিন্তু এরা দুজন তো অন্ধ। হুজুর, এ
এদের অন্ধ করে দেয়া হয়েছে। বলো তোমরা, তোমাদের দু চোখ শেষবারের মতো কি দেখেছিল বলে দাও। হ্যাঁ, বলে দাও। আবিদা মাসুমাকে ঘুমন্ত অবস্থায় নিজের সাথে নিয়ে যাচ্ছিল। যখন আমরা ওকে আটকানোর চেষ্টা করলাম, চিৎকার করলাম, তখনও আমাদের চোখ অন্ধ করে দিল। আর আমরা ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। বাস বাস, এই চাক্ষুষ প্রমাণই যথেষ্ট। অন্যান্য সব খুনগুলোর কোন রকম চাক্ষুষ প্রমাণ নেই, কিন্তু মাসুমার খুনের প্রত্যক্ষদর্শীরা দুজনেই এখানে উপস্থিত আছে। আর তাছাড়া মাসুমার লাশটিও আমিল আর আবিদার বাড়িতেই পাওয়া গেছে। অতএব ন্যায় বিচার তাতেই হবে যদি এই দুজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এজন্যে খুনি অপরাধী বাপ আমিলকে তার খুনি মেয়ের কাজে সহায়তা করার অপরাধে, আর আবিদাকে মাসুমাকে মেরে ফেলার অপরাধে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। এটা অন্যায়। হে ন্যায় বিচারের ধারক, এমন করো না, আমাদের জীবন ছিনিয়ে নিও না। আমি আমার আল্লাহর কসম কেটে বলছি যে আমরা কেউ খুন করিনি। নির্দোষ আমরা, নিরপরাধ আমরা। আমাদের শাস্তি দেবেন না। রহম করো, আল্লাহর ভয় করো। হে জ্ঞানী হাকিমে আলা, আল্লাহর ভয় করো, আমাদের সাজা দিও না। জিশান, আমরা প্রতিটা মুহূর্তে তোমাকে আর তোমার পরিবারকে বাঁচানোর চেষ্টাই করেছি, আর তার প্রতিদানে এই প্রতিদান দিচ্ছ তুমি। আমাদের মৃত্যুদণ্ড দিও না, আমরা দুজনেই নিরপরাধ। তোমাকে আল্লাহর দোহাই দিলাম, আমাদের মৃত্যুদণ্ড দিও না। দারোগায়ে জিন্দার, হুকুম দিন হাকিমে আলা, এদের কয়েদখানায় বন্দী করে রাখো। পরশু সকালে সূর্যোদয় হতেই আমিলের শিরচ্ছেদ করে দেবে, আর আবিদাকে এক পাত্র বিষ খাইয়ে ওর মৃত্যুদণ্ড সম্পূর্ণ করবে। যাও, নিয়ে যাও এদের। যা হুকুম হুজুর। সিপাহীরা, এদেরকে ধরে বড়ই কয়েদখানায় নিয়ে এসো ওদের। সোফা নিসবা, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না। শাবাশ সোফা নিসবা শারারা গুল, শাবাশ। আজ আমাদের জীবনের অনেক খুশির একটা দিন। আজ উৎসবের দিন হবে। নাও নাও, সবাই পান করো। আমার সারা রাগুল, দরবারে তুই যে নাটক করলি সেটা তো খুব ভালো ছিল। যদি আমিল আর আবিদার রুহানি জালালি নজর তোর চোখের উপর পড়তো, তাহলে তোর আসল চেহারা বদাত্তা ডাইনির প্রকাশ পেত। তখন দরবারেই তোকে মেরে ফেলা হতো। আমিও ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার শয়তানি চাল কাজে লেগেছে। আর এবার পরশুদিন সকালে আমাদের দুশমন আমিলে কামিলের শির কাটা হয়ে যাবে, আর ওর মেয়ে আবিদাও এক পেয়ালা বিষ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে।
আমার সাথে তুই কখন যাবি? ইমরান, জিশান আর আবিদার মায়ের রক্ত আগে পান করে নেই, তারপর যাব। মনে রাখিস, ওদের সবাইকে মারার পর তুই আমার সাথে যদি না যাস, তাহলে এটা তোর অঙ্গীকারনামা নয়, বরং তোর মৃত্যুর পরোয়ানা হয়ে যাবে। এই জাদুর লেখা চিঠিকে আমি তোর মাথার উপর রাখা মাত্রই ওই ডাইনির রূহ তোর ভেতর থেকে বের হয়ে যাবে, আর তুই সারারা গুলের লাশ হয়ে যাবি। না না, তুই এমন করিস না। না, তুই এমন করিস না। আমি যে ওয়াদা করেছি, আমি সেটা পূরণ করব। আমি কোনো লাশ হতে চাই না। আমি বেঁচে থাকতে চাই, কোনো লাশ হতে চাই না আমি। দেখলি জীবন কতটা প্রিয় হতে পারে। বেঁচে থাকতে চাস তুই, তা সেটা এক নাপাক বদাত্মা ডাইনি হয়ে থাকলেও চলবে। কোনো মানুষই মরতে চায় না। কোনো মানুষই মরতে চায় না। এখন আমার একটা বিপদ বাকি আছে, সেটা আমিলে কামিল আর আবিদার ওই মুখবির জিন। ওটা আবার ওদের কাছে ওদের কয়েদখানায় না পৌঁছে যায়। আর যদি ও সেখানে পৌঁছে যায়, তাহলে ও কয়েদখানাকে ভেঙে আবিদা আর আমিলকে সেখান থেকে বের করে নিয়ে পালাবে। তোর ভাগ্য অনেক ভালো, অনেক ভালো ভাগ্য তোর। কারণ যখন আমিলে কামিল আর আবিদাকে বন্দি করা হচ্ছিল, তখন মুখবির জিনের সেই চেরাগ ওদের কাছে ছিল না। সেটাকে ওরা বাড়িতেই ফেলে এসেছে। তার মানে দাঁড়াচ্ছে ওই মুখবির জিন কয়েদখানাতে পৌঁছাতেই পারবে না। আর আমিলে কামিলের কাছে ওই চেরাগ আমিলে কামিলের কাছে পৌঁছাতেই পারবে না। তোর গোলাম হাজির হয়েছে আমার প্রভু। তোকে এই অবস্থায় দেখে আমার খুব কষ্ট হচ্ছে আমার প্রভু। আমাকে হুকুম দে আমার প্রভু, আমি এই কয়েদখানা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। এই কয়েদখানা আমার শক্তির কাছে একটা কাগজের খেলনা ছাড়া কিছুই না। ব্যাস, তুই আমাকে হুকুম দে একবার, আমি তোকে আর তোর মেয়ে আবিদাকে এখান থেকে মুক্ত করে দেব। না আমার দুঃখের সাথে জিন, আমি যদি এভাবে এখান থেকে পালিয়ে যাই, তাহলে সবাই এটাই ভাববে যে আমরা আসলে অপরাধী ছিলাম, তাই আমরা এভাবে পালিয়ে গেছি। আমরা মোটেও এভাবে পালাবো না। কিন্তু এখন না পালালে এই লোকেরা যে পরশু সকালে তোকে বিষ খাইয়ে মেরে ফেলবে আর আমার প্রভুর মাথা কেটে ফেলে দেবে। সেটাও আমরা মেনে নিয়েছি। কিন্তু পালাতে আমরা চাই না। এই পৃথিবী নিষ্ঠুরী নয়, অন্ধ, বধির আর বোবাও। না তো এরা সত্যটাকে চিনতে পারে, না তো সত্য কথাটাকে শুনতে পায়, আর না তো এরা সত্যের পক্ষে শক্ত হয়ে দাঁড়ায়। সবকিছু জানার পরেও মানুষ নীরব দর্শক হয়ে থাকতে ভালোবাসে। এমন কাপুরুষ, নির্দয় আর নিষ্ঠুর দুনিয়ার জন্য কেন ভাবছিস? একে কেন পরোয়া করছিস? শোন আমার প্রভু, আমার কথা মেনে নে। এমন এক চক্ষু পৃথিবীর জন্য তুই নিজের জীবনটাকে খুইয়ে দিস না। আমাকে হুকুম দে। আমি এই হুকুম দেব না। হুকুম দাও হে সত্যতার দিশারি। তুমি তো নির্দোষ, তোমার মেয়েও তো নির্দোষ। আর যদি প্রাণ বাঁচানোর একটা সুযোগ খোদা তোমাকে দিয়ে থাকে, তাহলে সেটা হাত থেকে যেতে দিও না। না হলে তোমাদের দুজনের মৃত্যুর পর আমি বেঁচে থেকে কি করব? আল্লাহ, তুমি আমার বাবা আর বোনকে এতটা কষ্ট দিও না। সত্য বেঁচে থাকলে তা মিথ্যের সাথে লড়ে
ভালো মানুষের উপকারী করবে, আর যদি সত্য মরে যায় সবখানে তো মন্দরই জিত হবে। আর তাই ভালোর জন্য, সত্যের জন্য তোর বেঁচে থাকা অনেক জরুরি আমার প্রভু। যদি সত্যের পথ দেখানো কোনো ব্যক্তি নিজেই চোরের মতো মুখ লুকিয়ে পালিয়ে যায়, তাহলে সত্যের অন্বেষণে বের হওয়া লোক আমাদের ব্যাপারে এটাই বলবে যে ওনার কথায় সত্যতা ছিল, কিন্তু তিনি নিজে ভালো লোক ছিলেন না। সেজন্যই আমাদের এখান থেকে পালাতে সাহায্য করার বদলে এমন সত্য আর প্রমাণ নিয়ে এসো যেন আমরা নির্দোষ প্রমাণ হয়ে যাই, আর খুব সম্মানের সাথে আমাদের রেহাই হয়ে যায়, যাতে আমরা মুক্ত হতে পারি। আমরা সোফানিসবার বিরুদ্ধে ওর খুনি হওয়ার প্রমাণ চাই। সেই প্রমাণ তো এক জাদুর হলফনামায়। কোন হলফনামা মুখবিরজিন? সোফানিসবার 21তম বর জাদুকর সাপুরের টুপিতে রাখা আছে। ওই জাদুকর সাপুরে খনি জঙ্গলে লুকিয়ে বসে আছে। ওই খনি জঙ্গলের ভেতরে আমি যেতে পারবো না আমার প্রভু, আমার সে ক্ষমতা নেই। আমি ওখানে যাব আমার প্রভু, ওই চিঠিটা আমি নিয়ে আসব, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু সেই প্রমাণপত্র পরশু সকালের আগেই আনতে হবে, তার মানে শুধু কালকের দিনটা বাকি আছে। কিচ্ছু ভেবো না তুমি বোন, তোমার ভাই পরশু ভোর হবার আগে ওই জাদুর হলফনামা এনে সোফানিসবাকে নিশ্চয়ই খুনি প্রমাণ করবে। ইমরান, ইমরান, তুমি আমার শোবার ঘরে এভাবে চোরের মতো এসে দাঁড়িয়ে আছো কেন? আর তুমি ভাবি যান এমন দুষ্টু ডাইনিদের মতো মুখ থেকে আগুন বের করে তা দিয়ে ফুল বানিয়ে এসব কি জাদুটোনা করছো? আচ্ছা, তো তুমি সবকিছু দেখে ফেলেছো? হ্যাঁ, সবকিছু দেখে ফেলেছি, আর বুঝিও গেছি তুমি কে। আর ভাইজানের চোখের উপর থেকে ওই ফুল সরাও। না, সরাবো না। ভাইজান, খবরদার, ফুল সরাতে গেলে কিন্তু ভালো হবে না। ভাইজান, ভাইজান, আবিদা আব্বা সত্যি বলছিল, এটা আসলে এক ডাইনি। ও নিশ্চয়ই আকরাম ভাইজান, আম্মি জান, আব্বা জান আর মাসুমা আপাকেও খুন করেছে। হ্যাঁ, ওদের সবাইকে আমি খুন করেছি, আর ওদের সবার রক্ত আমি খেয়েছি। এখন আমি তোর রক্ত খেয়ে ফেলবো, তোকেও মেরে ফেলবো। না 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 ভাইজান, তুই জিশানের বাসায় কেন গিয়েছিলি? তোকে সাহায্য করতে। আজ পর্যন্ত যতগুলো খুন আমি করেছি সব তোর বা জাদুকরি বারিখার সাহায্য ছাড়াই করেছি। তুই আমার পিছু নিস না একদম। পিছু নেবই, তোকে বিশ্বাস করি না আমি। তুই পালিয়ে যাবি আর ধরা দিবি না। ইমরানকে তো তুই মেরেই ফেলেছিস, এবার তোর বর জিশানকেও মেরে ফেল, আর তারপর আবিদার মাকেও মেরে ফেলিস। পরশু সকালে তো আমিলেরও শিরোচ্ছেদ হয়ে যাবে, আর আবিদা তো বিষ পান করে নেবে। এই দেখ তোর মৃত্যুর পরোয়ানা, জাদুর চিঠি।
তোর হলফনামা। যদি প্রতিজ্ঞা অনুযায়ী তুই আমার সাথে না যাস আর যদি পালানোর চেষ্টা করিস, তো এই জাদুর চিঠি তোর মাথায় রেখে তোকে আবারও সারারা গুলের লাশ বানিয়ে দেব। এই আমার কথার জবাব না দিয়ে যাচ্ছিস যে? আমি না বলা পর্যন্ত তুই যাবি না? ছেড়ে দে আমাকে, যেতে দে আমাকে। আমাকে এখন ইমরানের লাশটাকে লুকাতে হবে। না, তুই যেতে পারবি না। ভাইজান, 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 কেউ জিশানের চোখ থেকে আমার জাদুর ফুল তুলে ফেলেছে। ছাড় আমাকে, যেতে দে। ইমরান আমার ভাই। ভাইজান, ভাইজান, সোফানিসবা ভাবি আমার রক্ত খেয়ে নিয়েছে। ও আসলে আসলে ও নিজেই আমাকে বলেছে যে ও নিজেই সব খুন করেছে। আবিদাবা আর বুজুর্গ আমির দুজনেই নির্দোষ। আপনি ওনাদের মৃত্যুদণ্ড থেকে বাঁচান, বাঁচান, না হলে আমার আত্মা আর সবার আত্মাও শান্তি পাবে না আর আপনাকে মাফ করবে না। না না ইমরান, এই ইমরান, কিছু আপনার জন্যই হয়েছে। ওনাদের মৃত্যুদণ্ড থেকে বাঁচান। না 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 ইমরান, 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 ইমরান। ألف ليلى ألف ليلى ألف ليلى